আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাকে ক্ষমা করেন, পানা চাই। এবং বিশেষ করে আমার গ্রাম, আমার এলাকাবাসী যারা আছেন, দেশের সর্বস্তরের সম্মানিত আলেম ওলামা যারা আছেন এবং দেশের সকল মানুষের কাছে আমি ক্ষমা চাই। এই জন্য যে কিছুদিন পূর্বে আমার একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়, আর ভিডিওটা ভাইরাল করা হচ্ছে আসাদ নূর। প্রথমে আমরা এখন দেখতে যাচ্ছি একটি ভিডিও যেখানে একজন হাফেজ মাওলানা ইসলাম ত্যাগ করার ঘোষণা দিচ্ছেন। তিনি নিজেই ভিডিও রেকর্ড করে। চলুন আমরা এই ভিডিও ক্লিপটি দেখি। প্রিয় বন্ধুগণ, একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, 2017 সালে নিশ্চয়ই আপনাদের মনে আছে হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ মাসুদ ঠিক এভাবেই ভিডিওতে এসে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইসলামে বিশ্বাস করেন না এবং সোকল্ড নবী মোহাম্মদের যে ভণ্ডামিগুলো আছে বা তার যে ধরনের অপকর্ম আছে সেই সব বিষয় তিনি প্রকাশ করবেন এবং তিনি সেই কথা রেখেছেন। ধারাবাহিকভাবে ইসলামের অন্ধকার দিকগুলো তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং আমরা আজকে দেখতে পাচ্ছি তেমনি একজন মানুষকে, অবশ্যই বুদ্ধিদীপ্ত তিনি, কোনো সন্দেহ নেই। কারণ একটু ক্ষমা করবেন, বোধহয় ইন্টারনেট কানেকশন একটু প্রবলেম দেখা দিয়েছিল সাময়িক সময়ের জন্য, কয়েক সেকেন্ডের জন্য। যাই হোক, আমরা শুনি তিনি তার ধর্মীয় বিশ্বাসের জায়গাটি কোন পর্যায়ে আছে সেটি তিনি নিজেই ভিডিও রেকর্ড করে। তো ভিডিওর মধ্যে আমি এমন কিছু কথা বলেছিলাম, সেগুলো হচ্ছে ধর্ম সম্পর্কে। তো আসলে আমি ধর্মের যেরকম একটা ক্লিয়ারিটি দিয়েছিলাম ওইখানে, আসলে মূলত ওই রকম না। সে ভিডিওটি এরকম করে হাইলাইট করছে আর একটা টাইটেল দিছে, সেটা খুবই জঘন্য। মূলত আমি সকল ধর্মের ব্যাপারেই একমত পোষণ করেছিলাম, কিন্তু সে শুধুমাত্র এরকমভাবে বিষয়টা হাইলাইট করছে, যেমন আমি টাইটেলটা দিছে এরকম যেন হচ্ছে হাফেজ মাওলানার ইসলাম ত্যাগ। মূলত বিষয়টা এটা না। আর এরকম ভিডিওটা করার পিছনে সবচেয়ে বড় যে রিজনটা, যে কারণটা হচ্ছে, সেটা হচ্ছে আসলে এরকম আমার ইতিপূর্বে এমন কিছু বই পড়ছি, যেসব বই পড়ার কারণে আমার এরকম একটা মাইন্ড তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, যারা দার্শনিক আছে, পূর্বের যেসব দার্শনিকগুলাই ছিল, রিচার্ড ডকিংস, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রাটন রাসেল, হ্যাঁ, কার্ল মার্কস, অগর, এরকম কিছু বইটি পড়ছি। তো বই পড়ার কারণে ওয়ান সাইডেড ভিউতে যখন এই বইগুলো আমি পড়েছি, একতরফা দৃষ্টিভঙ্গি নিয়ে যখন আমি বইগুলো পড়েছি, তখন আসলে এরকম একটা মাইন্ড আমার ভিতরে তৈরি হয়ে গিয়েছিল, যার কারণে ধর্মের প্রতি আমার কোনো আকর্ষণ ছিল না। তো আমি মনে করতাম যেগুলো ভ্যালুলেস। আসলে বিষয়টা এরকম না। আমি যেরকমভাবে প্রাথমিকভাবে বুঝেছি, আসলে সম্পূর্ণটা ভুল একটা চিন্তাধারা ছিল, ওইরকমভাবে আসলে বিষয়গুলো না। তো আমি রিসেন্ট একটা বই পড়েছি, সেটা হচ্ছে আ ব্রিফার হিস্ট্রি অফ টাইম। তো সেই বইটা পড়ার পরে আমি আসলে বুঝতে পারছি যে এই বইটা যদি আমি কিছুদিন আগে পড়তাম, তাহলে হয়তো বা আমার এসব ভুল চিন্তাধারা মাথায় আসতো না। হ্যাঁ, তো আসলে এই বইটার মধ্যে আমি এমন কিছু পেয়েছি যেটা আসলে তারা হয়তোবা এখন জানতে পারছে। আর অথচ এই বইটার মধ্যে যেসব বিষয়গুলো তুলছে, হ্যাঁ, আপনার এই বিজ্ঞানের ভাষায় যেটাকে বলা হয় বিগ ব্যাং তথ্য বা থিওরি, তারপরে হচ্ছে ব্ল্যাক হোল, যেমন ধরুন আপনার কোরআনের মধ্যে বলা হয়েছে যে মাওয়াকিউন নুজুম, হ্যাঁ, তারকা যেখানে পতিত হয় ওই রকম। তারপরে এরকম আরও কিছু ব্যাখ্যা দিয়েছি। আসলে কোরআন যে কতটা শাশ্বত এবং কতটা আধুনিক, সেটা আসলে তারা তো জানতে পেরেছে ইদানিং। আসলে কোরআন সেই 1400 বছর পূর্বে থেকে এতটা আধুনিক, সেটা এরকমভাবে আসলে চিন্তা করে দেখি নাই। তো মূলত এইসব বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করতাম, বিশেষ করে জিওলজি, বায়োলজি, বুটানি, বিশেষ করে এমব্রায়োলজির কথা কোরআনে যেরকমভাবে বর্ণনা করেছে, আসলে সত্যি বলতে কোরআনটা যে কতটা আধুনিক, এইসব কিছু আমি আগে এরকমভাবে চিন্তা করতাম না। তো ভাবতাম যে আসলে এগুলো ভ্যালুলেস। তো সেই জায়গা থেকে আসলে সেই ভিডিওটা করা, যেটা সম্পূর্ণ একটা ভুল ধারণার উপর ছিল। তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, এখন যখন আমি বইটা পড়ি, আর আমি যেহেতু একজন হাফেজ, আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছে, তো সেই বইটা পড়ার সাথে সাথে তাদের এই কথাগুলো যখন আমি মিলাইতেছিলাম, কোরআনের আয়াতগুলো আমার চোখের সামনে জলজল করে বেশি উঠতেছিল, যে আসলে এটা তো কোনো মানুষের বানানো বা কোনো নবী রাসূলদের বানানো কিতাব হতে পারে না। এটা তো সম্পূর্ণ স্রষ্টার তরফ থেকে এই কিতাব, এই শাশ্বত বাণী, যেটাকে বলা হয় ডিভাইন ল। হ্যাঁ, তো এরকম একটা ভিডিওর জন্য আমি সকলের কাছে ক্ষমা চাই। তা আমি আর কিছু কথা বলেছিলাম ধর্ম সম্পর্কে, যে ধর্মে মানুষের মধ্যে এই গোজামিল, ধর্মের কারণে যুদ্ধ বিগ্রহ তৈরি হয় মানুষের মাঝে। আসলে বিষয়টা এরকম না। আমরা যদি একটু ঐতিহাসিকভাবে চিন্তা করি, একটু দেখি যে যারা এই বিগত 100 বছর বাদ দিলে, ইতিপূর্বে আমার মনে হয় না যে 100 বছরের ভিতর যেরকম যুদ্ধ পৃথিবীতে হয়েছে, বিশেষ করে এই হিটলার, সে প্রায় 6 মিলিয়নের মানুষ হত্যা করেছে।
তারপর হচ্ছে জোসেফ স্টালিন, তার একটা নাম আছে আঙ্কেল জো, সে প্রায় 20 মিলিয়নের মতো মানুষ হত্যা করেছে। আসলে ধর্মই যদি মানুষের মাঝে বিভেদ তৈরি করতো, হ্যাঁ, যদি বিভেদ সৃষ্টি করতো, তাহলে তারা তো কোনো ধর্মীয় লোক ছিল না, তাহলে তারা কী জন্যে এরকমভাবে মানুষ হত্যা করেছে। সুতরাং ধর্ম মানুষের মাঝে কোনো বাধা নয়, কোনো বিভেদ সৃষ্টির কারণ না। যদি এটা হয় তাহলে ঐতিহাসিকভাবে সম্পূর্ণ একটা ভুল ধারণা আমাদের মধ্যে তৈরি হবে। সুতরাং এগুলো আসলে আমি ওইরকমভাবে চিন্তা করি নাই, সম্পূর্ণ একটা মানে একতরফা দৃষ্টিভঙ্গি নিয়ে বইগুলো পড়ার কারণে আমার মাইন্ডসেট আপ এরকম হয়ে গিয়েছিল। আর মানুষের ধর্ম পালনের প্রয়োজন নাই এই কথাটা বলেছিলাম। আসলে মানুষের মধ্যে ধর্ম পালনের যে কতটা জরুরি, কতটা প্রয়োজন, সেটা আসলে ওইরকমভাবে যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে বোঝা যায়। মানুষ যেহেতু আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টি করছে, সুতরাং আরেকটা ডাইমেনশন আছে, আরেকটা মাত্রা আছে, আর সেই মাত্রায় সেই ডাইমেনশনে হচ্ছে আপনার গিয়ে ধর্ম। মানুষ যদি এই ধর্মের বাইরে চলে যায়, ধর্মের বাইরে গিয়ে যদি কোনো কাজ করে, তাহলে সে আর মানুষের পর্যায়ে থাকে না। সে আসলে পশু পাখির যেরকম একটা কি বলে আপনার যেরকমভাবে চলে, মানুষ ধর্ম থেকে বের হয়ে গেলে মানুষের পশু পাখির মধ্যে কোনো তফাৎ থাকে না। সুতরাং আমাদের প্রত্যেকেরই ধর্ম মানা উচিত, ধর্ম পালন করা উচিত। আমি করি, আল্লাহ তাআলা যেহেতু এই বিধান দিচ্ছে, এটা খুব স্ট্রং একটা বিধান। যারা এই বিধানটা সম্পূর্ণভাবে পালন করে তারা হচ্ছে পৃথিবীতে সম্পূর্ণ শান্তিকামী মানুষ। তো আমি যখন এই বিষয়গুলো বুঝতে পারি, আসলে তখন আমি বুঝতে পারি আমি সম্পূর্ণ একটা ভুল মানে ভিডিও আমি সারছি, হ্যাঁ, যেটার জন্য আসলে আমি সত্যি মানে প্রচুর পরিমাণে গিল্টি ফিল হইতেছে এখন। আর হচ্ছে কি, পৃথিবীতে তারাই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ যারা মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে মানুষকে আল্লাহর পথে ডাকে সে হচ্ছে পৃথিবীর, সেই কথাটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো কথা, এবং নিজেকে মনে করে যে হ্যাঁ আমি মুসলিমদের মধ্যে একজন। সুতরাং আমিও আল্লাহ তাআলার কাছে নিজেকে সমর্পণ করছি, এবং আমিও বলতেছি যে ওয়া আনা মিনাল মুসলিমিন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। আমাদের হাতে আমি আবার নতুন করে আলহামদুলিল্লাহ কালিমা পড়েছি। তো আমার জন্য সকলে দোয়া করবেন। আর যারা নাস্তিক আছে, হ্যাঁ, তাদের জন্য একটা বার্তা, আসলে আপনারা ওরকম গভীরভাবে চিন্তা করেন, সব কিছু দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা, আর এরকমভাবে ভুল বার্তা মানুষের কাছে আমি তাদেরকে অনুরোধ করব যাতে না ছড়ায়। হ্যাঁ, তো তারা মানে যে কোনো কিছু হইলেই তারা চায় যে মানে এটাকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে। সুতরাং আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন এসব ভুল কর্মকাণ্ড থেকে দূরে সরে আসে। আমার জন্য সকলেই দোয়া করবেন, এবং আমি যেন সামনে সত্যের পথে চলতে পারি, ইসলামের পথে চলতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।